দর্শক, আমরা এখন অবস্থান করছি কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হসপিটালে। আমরা দেখতে পাচ্ছি এখানে শুয়ে আছে গুম হওয়া জুলাই যোদ্ধা KM মামুন। তার চিকিৎসা নিয়ে অভিযোগ উঠেছে, তাকে পূর্ণাঙ্গ চিকিৎসা দেওয়া হচ্ছে না। দর্শক, আমরা এখন শুনবো তার স্বজনদের মুখে আসলে এখানে কি হয়েছিল। ভাই, আপনি একটু বলবেন মূলত এখানে ওনারাই বলছে, কারণ এখানে দেখছে কালকে ভিড় টির তাই ওনারাই হলো গিয়ে এখানে মূলত কি হয়েছে একটু বলবেন? আমাকে মিডিয়াতে এটা বলেন, উত্তরে নিন। আচ্ছা শুনুন, গত 5, 8, 6, 7 আচ্ছা, তো ওনাকে যে কোনো মূল্যে যেভাবে হোক আলহামদুলিল্লাহ হায়াত রাখছে, ওনাকে পাওয়া গেছে। হ্যাঁ, সবাই জানে। তো ওনার যাই সমস্যা আছে, যেহেতু একটা লোক এতদিন ঘুম ছিলেন, অসুস্থ হইতেই পারে, ঘরের পরিবেশে ছিলেন না, তাই না, খাওয়া ছিল না, তো পুলিশ ভাইরাই ওনাকে কি করছেন, হাসপাতালে আনছেন, যেটা আমরা শুনছি বা আইসো দেখছি। আচ্ছা, তো ওনার মনে হচ্ছে একটা ECG করছে যে কি অবস্থা বা কি। এর ফলে ওনার আমি এসে দেখছি একটা স্লাইন দিছি। হ্যাঁ, স্লাইনে আপনি ধরেন এতটুকু পর্যায়ে গেছে, যাওয়ার পরে আবার সিস্টাররা দেয় ওইটা রেখে আরেকটা স্লাইন দিচ্ছে, দেওয়ার পরে ওই স্লাইনটা কিছু যাওয়ার মধ্যে এখন ওনাকে কিছু খাবারের জন্য বলতেছিলাম বলে যে আমার কিছু সাহায্য না, আজকে কয়েকদিন আমি ভাত দেখি না। হ্যাঁ, আমাকে চাইলে একটু ভাত দিতে পারে। তা আমরা তখন কি করলাম, ভাত আনার জন্য বললাম, এদিকে ওনাকে একটু পরিষ্কারের তো দরকার আছে না, তো ওনাকে আমরা একটু হালকা পাতলা পরিষ্কার করলাম। তাহলে তখন অবশ্যই স্নান খোলা লাগবে, উনি যেহেতু ওয়াশরুমে গেছেন, ওনার স্নান খুললে ওনাকে ওয়াশরুমে নিয়ে পরিষ্কার করি, করার পরে খাবারটা একটু আনতে দেরি। এই যে খাবার ওনাকে পরিষ্কার করবো, ওয়াশরুমে নিব, ওখান থেকেই বলতেছে পুলিশ ভাইয়েরা, থানার এরা যারা ছিলেন যে আপা ওনাকে এখানে তো আর থাকার দরকার নাই, ওনার তো এত বেশি সমস্যা না, উনি আমাদের কথা বলতেছেন, ভালো আছেন, হ্যাঁ তাহলে ওনাকে আমরা নিয়ে যাই, ওনার বাবার হাতে হস্তান্তর করে দিই। তো তখন আমার শ্বশুরকে আমি কি করি, আমার বাড়ি ঘর একলা আমি পাঠিয়ে দিই ওখানে। এরপর দিয়ে ওনারা এটা বলতেছেন, তা আমি তো টেনশনে পড়ে গেছি যে আমার শ্বশুর তো এখন কাছে আছে। আচ্ছা দেখ, যখন যাই তখন কিছু কথা। পরে হচ্ছে কি, ওনারা মানে বারবারই কিছুক্ষণ পর পরে আমার তারা দেয়, চলেন, জি, মানে তারা মানে এমন মনে হচ্ছে যে ওনারা ওনাকে আমাদের হাতে দিতে বলে, ওনারা একটু মুক্ত, সেটা কি ক্লান্তি বা হাতে দেবে সব কিছু মিলে, সারাদিন ওনারা ডিউটিতে ছিলেন, সব মিলে। আচ্ছা দেখ, এটা তো মানুষ, সবাই মানুষ, পুলিশ ভাইরাও মানুষ। তো এক্ষেত্রে আমরা এক পর্যায়ে কী করি, ওনার খাবারটাই সে খায় মাগরিবে আধা ঘন্টা উনি খাবার খাইতেছেন, আর ওনারা আমাকে কমপক্ষে বেলা আসর থেকে বলতেছে, তাহলে আমরা অবশ্যই 2 ঘন্টা লেট করি। হ্যাঁ, এরপরে আমাকে ডেকে নেন, বুঝছেন, আমাকে এর মধ্যে আমাকে ECGর কাগজটা দেন, আমাকে কোনো টিকিট দেন। প্রথম যখন আইলে আমাকে আজকে পরীক্ষার ইয়েটা দেয়, মানে প্রেসক্রিপশনের মতো, ওর পরীক্ষার ইয়েটা দিলে আমি বলি আপু এটা কখন, ওনার কাউকে এটা পরীক্ষা করতে হবে অল বডি, সেটা এখন তখন পুলিশ ভাইয়ের কাছে তেমন ছিলেন না, হয়তো বলছে একজন, আমার মাথায় এটা আছে না, অবশ্যই ওনার অল বডিটা পরীক্ষা করতে হবে। তো যারা বলছে আজকে ওনার অল বডি পরীক্ষা করতে হবে, তারা কিভাবে একটু পরে আমাদেরকে বলে ঠিক আছে যেতে পারে। এখানে একটা মতভেদ, মানে আপনার কথা হলো উনি এখনো সুস্থ হয়নি, ওনাকে ছেড়ে দিচ্ছে। হ্যাঁ, সেটা আমরা তখনই বলি, উনি তখন থেকে বলছেন ওনার মাথাটা খুব অশান্তি করে, আর বলছেন এখান থেকে এই পর্যন্ত ওনার অনেক কথা হচ্ছে যে পুলিশ স্বাভাবিকভাবে মানে পুলিশ স্বাভাবিক পাশে থাকলে উনি সুস্থ থাকবেন। তখন আমার মনের মধ্যে আসলে বারবার তারপরে পুলিশ এটা বলে, তাহলে অবশ্যই এখানে যদি হাসপাতাল থেকে কোনো ভেজাল হয়, কোনো সমস্যা বাহি কোনো আবার আক্রমণ আসে, আমি মানে আমার মতে করে আমার মনের মধ্যে এটা ভাই শেষ আমি এটা একটা বিবেচনা করি যে না, যেহেতু পুলিশ বাইরের কথা বলতেছে, অবশ্যই ওনারা তো তখন আর রাত্রে দেখবে না। তাহলে এখানে মূলত মানে হাসপাতাল কর্তৃপক্ষ বাধা দিচ্ছে না পুলিশে বাধা দিচ্ছে? যে নাকি প্রশাসন থেকে মানে বলতেছে নিয়ে যেতে বাসায়। আপনার কাছে এখন কি মনে হচ্ছে
প্রশাসনে বাধা দিচ্ছে যে ট্রিটমেন্টের জন্য যেন আমি ট্রিটমেন্ট হাসপাতাল কর্তৃপক্ষের বিষয়ে বলতে পারবো না, কারণ আমি রুম থেকে কমই বেরোচ্ছি। আপনাকে প্রশাসন বাধা দিচ্ছে, প্রশাসন যে একে নিয়ে যাও বাসায়। প্রশাসনই বাধা এরকম জি। তারপরে ভাই হইলো কি, তারপরে উনি মাগরিবের কালে ভাত খান, হ্যাঁ, এর মধ্যে আমাদের লোক ঢুকতে দেয় না, কম ঢুকতে দেয়, কিন্তু তারাও ওনার সাথে এরকম একটা মুমূর্ষু ইমার্জেন্সি রোগীকে যাকে গুম করে 1 সপ্তাহ রাখা হয়েছে তাকে কি আদর করেছে? কি অবস্থা ছিল? না হয়ে সিঙ্গল সম্পর্কে একটু বলতাম। দর্শক, আপনারা যেমনটি শুনছিলেন, গুম হওয়া কে মামুনুল এর স্ত্রীর মুখে, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এখন এখানে শুয়ে আছে কে এম মামুন, যিনি কিন্তু এখনো সুস্থ হয়নি, ট্রমার মধ্যে আছেন, কিন্তু তাকে প্রশাসন এখানে রাখতে চাচ্ছে না। প্রশাসন তার স্ত্রীকে বা তার স্বজনদেরকে বারবার বলছে এখান থেকে নিয়ে যেতে, যেখানে হসপিটাল কর্তৃপক্ষ বলছে তার পুরো দেহ ট্রিটমেন্ট করতে হবে, পুরো দেহ চেক আপ করতে হবে, সে এখন অনেকটা অসুস্থ আছেন, কিন্তু প্রশাসন তাকে চিকিৎসা দিচ্ছে না বা কারচুপি করছে এক প্রকার, এমনটাই বলছেন কে এম মামুনের স্ত্রী। দর্শক, এটা নিয়ে তর্ক বিতর্ক হচ্ছে হসপিটালে, আমরা দেখতে পাচ্ছি, এবং এই মুহূর্তে হসপিটালে উপস্থিত আছেন বাংলাদেশ খেলাফত মজলিসের ঢাকা 18 আসনের সংসদ সদস্য অর্থাৎ এমপি প্রার্থী খন্দকার সাইফুদ্দিন আহমেদ। তিনি কিন্তু এখানে এসেছেন, তিনি কথা বলছেন, এবং জুলাই যোদ্ধাদেরকে আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু এ বিষয়ে এখানে কথা বলছেন। তো দর্শক, উত্তরা নিউজের সাথে যুক্ত থাকুন, আমরা বাকি তথ্য আপনাদেরকে অবশ্যই জানাবো।